এখানে যা আজকে ট্রেনিং হলো, যা অ্যাসাইনমেন্ট উনি দিলেন, তাতে 24x7 24 ঘন্টা আমাদের কাজ করতে হবে। যা বললেন, প্রথমত হচ্ছে ফর্ম দেওয়া, 3 বার বাড়িতে যাওয়া, অনলাইনে সেটা তোলা এবং আরও অনেক কাজ যেটা 24 ঘন্টা সম্ভব নয়, শেষ হবে না, ইনহিউম্যান টাস্ক। আমরা যে সময়টা কাজ করব, আমরা যে সময়টা ইলেকশন কমিশনের কাজ করব, সেই সময় স্কুলের কাজ করতে পারবো না, আমাদের অন ডিউটি দিতে হবে। আমরা স্কুলে যাই এবং স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে আমাদের 5টা থেকে 5:30 6টা বেজে যায়। এবার আমরা কাজটা কখন করব? এবং আমাদের অনেক দিদিমণি আছে, তারা কি ওই রাত্রিবেলা এই যা অবস্থা, সন্ধ্যে 6টা 7টা 8টা, তারা কি ওই বাড়ি বাড়ি থেকে কাজ করবে? প্রত্যেকের একটা নিরাপত্তা। আমরা অন ডিউটিটা ওই জন্য চাইছি, যেভাবে টাইমটা আমাদের দিয়েছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে, বলতে গেলে 1 মাস, যেটা এই অল্প সময়ের মধ্যে আমরা করতে পারবো। শুনলাম বিএলওদের বক্তব্য এবং সেখানে বিএলওরা একটা কথা সত্যি বলছেন যে যদি আমাদেরকে স্কুল এবং এই বিএলওর কাজ এই দুটো যদি একসঙ্গে করতে হয়, সেটা সত্যি সত্যি অমানবিক। কি করে তাদের পক্ষে সম্ভব হবে? এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বিএলওদের মুক্তির উপায় কোথায়? কারণ এদের তো সমস্যা আছে, এটা তো তৃণমূলী বিএলও নয়, এদের গায়ে আবার তৃণমূলের রংটা নেই। মানে অনেকে ঘাসফুল, আমি সেই ছবিটাও একবার বলবো, শান্ত শান্ত রাজস্বী শান্ত 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 রাজস্বী আসছি মনে সম্পদ আসছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলছি না মাস্টাররাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে অধ্যাপক রাকেশ দাস, এক সেকেন্ড স্যার, সবাই মিলে একসঙ্গে কথা বলে কেউ কাউটা শুনতে পাবে। রাকেশ দাস বলুন। আমি বলছি, এই যে প্রশ্নগুলো উঠছে এর সহজ সমাধান আছে। অনিরুদ্ধবাবু বলেছেন যে কাটমানি খাওয়ার রাস্তা, বিএলওরা একটুখানি ঘোষণা করে দিন যে আমাদের অন ডিউটি দিতে হবে, তার জন্য এত টাকা করে অমুক দপ্তরে পৌঁছে দেওয়া হবে, তাহলে সব বিষয় শান্ত হয়ে যাবে। একদম খুব সহজ বিষয়। এবং এই যে প্রশ্ন উঠছে ইনফ্রাস্ট্রাকচার কোথায়, সময় কম কেন? 2002-তে যখন হয়েছিল সেই সময় যা লোক সংখ্যা ছিল তার থেকে এখন লোক সংখ্যা অনেক বেড়ে গেছে। হঠাৎ করে এই ইনফ্লেশনটা কোথা থেকে হলো? এই লোকগুলো কোন জায়গা থেকে আসলো? এটা তো একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নটাই তো বারবার উঠছে। আচ্ছা, যখন 2002-তে এসআইআর হয়েছে, তখন যেভাবে টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজিকে কাজে লাগানো গেছে, তার থেকে এখন টেকনোলজি অনেক বেশি উন্নত হয়ে গেছে। এবং প্রশ্নটা তো এখানে কোথাও আসছে না যে বিএলওরা বলছেন যে আমরা এটা পারবো না। একটা খুব সহজ বিষয় যে একজন বিএলওকে যখন 1 মাসের মধ্যে 1000 লোকের নাম স্ক্রুটিনি করার জন্য বা একটা ভোটার লিস্ট স্ক্রুটিনি করার জন্য দেওয়া হচ্ছে, তখন এটা স্বাভাবিক। এখন যখন ইলেকশন হবে, একজন প্রিসাইডিং অফিসার যাবে, তখন কি একই প্রশ্ন করা হবে যে আপনি স্কুলটা ক্লাসটা শেষ করে তারপর বিকেল 4টের সময় ভোট নিতে যাবেন? সেটা তো হবে না। তারা যখন ইলেকশন কমিশনারের হয়ে কাজ করছেন, তখন তাদের অন ডিউটি তো অবশ্যই প্রাপ্য এবং অন ডিউটি তাদেরকে দেওয়াও হচ্ছে। সমস্যা হচ্ছে এই মাঝখানে কিছু মধ্যস্বত্বভোগী দালাল শ্রেণীর সরকারি কর্মচারী যারা এই ট্রেনিংটা কন্ডাক্ট করছেন, তারা ইচ্ছা করে এই ঝামেলাটা তৈরি করছেন যাতে করে এই এসআইআর প্রক্রিয়াটাকে কোনো রকমভাবে আরও ডিলে করা যায়, কোনো রকমভাবে এইটা নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি করা যায়। এইটা খুব স্পষ্টভাবে বোঝা যায়। বেশ, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, খানিকক্ষণ আগে খুব চেঁচামেচি করছিলেন মণিশঙ্কর দা যে তৃণমূলী বিএলওটা আবার কি বিষয়। আমি একটু দর্শকদের দেখাতে চাই, আমি একদম ফুল স্ক্রিনে দেখাতে বলবো, আমি অনুরোধ করবো সেটা দেখানোর জন্য। মেদিনীপুরের একজন বিএলওর ছবি আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন সেই ছবিটা চলছে। সদর ব্লকের ভালুয়া খনিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তিনি, তার নাম হচ্ছে হোসনারা খাতুন। সমস্যা কোথায় এনাকে নিয়ে? এমনিতে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তিনি 228 নম্বর খড়গপুর গ্রামীণ বিধানসভা 6 নম্বর বুথের বিএলও হয়েছেন। খুব ভালো কথা, কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা লিখিত অভিযোগ গেছে। এই অভিযোগটা গেছে বিজেপির কাছ থেকে, এই অভিযোগটা গেছে। সেখানে বলা হচ্ছে যে তিনি শাসক দলের সঙ্গে সরাসরি যুক্ত, এমনকি পিছনে শাসক দলের পতাকা বা ছবি রয়েছে, তিনি সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন একসঙ্গে। এতটাই শাসক দলের সঙ্গে তার ঘনিষ্ঠতা, এতটাই তিনি যুক্ত। আমি ছবিটাও লাগাতার আপনাদেরকে দেখাচ্ছি। সমস্যাটা এদেরকে নিয়ে, এদের কিন্তু আদৌ বিএলও হিসেবে নিযুক্ত হওয়ার কথা নয়। আই রিপিট, সেই চিঠিটা আমি আজকেও পারলে আরও একবার দেখাবো, যে চিঠিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে আপনাকে পেনশনভুক্ত কর্মচারী হতে হবে, আপনাকে ডিএ পেতে হবে, আপনাকে সরকারি কর্মচারী স্বাভাবিকভাবেই হতে হবে, এবং কোনো রাজনৈতিক দলের রং আপনার সঙ্গে থাকতে পারে না সরাসরিভাবে।
এটা হয় না, এবং এই মানুষগুলোই বিএলও হিসেবে নিযুক্ত হচ্ছেন। সমস্যাটা এই জায়গাটাতে। আমি তো বলবো যে এদের হয়তোবা সমস্যা কিছুটা কম হবে বোধ করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।